এই শুনো শোন ভাই, তোরা তো ছোট, তোরা একটু সবাই মিলে দাদার সঙ্গে থাকবে। আমি কাননের শোভাটা দেখে আসি। আসলে তো গোবিন্দ কাননের শোভা দেখতে যাবে না, যাবে কি ভালোবাসা রাধা বদন দেখতে। কিন্তু ছলনার আশ্রয়, ভালোবাসা করলে একটু ছলনা করতেই হবে। যারা যারা ভালোবাসা করেছেন, যারা যারা প্রেম করার কথা কি আর পরকে বলা যায় বলুন তো? রাধে রাধে। ভালোবাসা সবাই করেছি তো, তার সঙ্গে গোবিন্দের সঙ্গে। হ্যাঁ কি গোবিন্দের সঙ্গে না, নাকি অন্য কারোর সঙ্গে? না, গোবিন্দের সঙ্গে আমরা সবাই ভালোবাসা করেছি। হ্যাঁ, ওর সঙ্গে তো আছে আমার, এটা তো থাকবে। কিন্তু যতই তার সঙ্গে থাক, আমার আসল সত্যকারের ভালোবাসা আমার গোবিন্দ। এছাড়া আমার এই জগতে কেউ। গোবিন্দ যাচ্ছেন ভালোবাসা রাধা বদন দেখতে, কিন্তু মিথ্যার আশ্রয় নিলেন কেন? সঙ্গে গুরুজন ব্যক্তি আছে, সঙ্গে যে গুরুজন ব্যক্তি। আচ্ছা একটা কথা বলুন তো, সঙ্গে যদি গুরুজন ব্যক্তি থাকে, মনের মানুষের সঙ্গে যদি দেখা হয়, কথা বলা যায়? কথা বলা যায়? যায় না। কি করতে হয়? ইশারা করতে হয়, চোখের ইশারা, চোখের ভাষা। কারো ইশারা বোঝা না গেলেও মনের মানুষের ইশারা কিন্তু ঠিক বোঝা যায়। তো গোবিন্দ ইশারা, মিথ্যার আশ্রয় নিলেন কি? ভাই তোরা সবাই মিলে একসঙ্গে থাকিস, আমি একটু আমার কাননের শোভা, কানন হচ্ছে বাগান, একটি ফুলের বাগানটা দেখে আসি। এই বনে কিন্তু অসুর আছে রে, তোরা সবাই মিলে একসঙ্গে থাকিস। শুধু যে ওই বনে অসুর আছে তা কিন্তু না, আমাদের এই দেহবনের মধ্যে অসুর আছে। দেহবনের মধ্যে অসুর আছে বাবা। দেহটা হলো একটি বন, কয়টি অসুর? 6টি অসুর। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 6টি অসুর আমার আপনার দেহের মধ্যে আছে। যতক্ষণ এগুলো আমাদের দেহের মধ্যে থাকবে, এই দেহ ততক্ষণ গৌর গোবিন্দের চরণ সেবায় লাগবে না। দেহের মধ্যে যদি লোভ থাকে, কামের গন্ধ থাকে, এগুলো থাকলে কোনোদিন তো এই দেহ গোবিন্দ সেবার জন্য উপযোগী হবে না। এগুলো দূর হয়ে যাবে বৈষ্ণবের কৃপায়। বৈষ্ণবীর কৃপায় এই জগতে দেখবেন যত বৈষ্ণব, যত বৈষ্ণবী থাকুক না কেন, সবচাইতে শ্রেষ্ঠ বৈষ্ণব হলো আমাদের দেবাদিদেব ভোলা মহেশ্বর। বৈষ্ণবী হলেন মহামায়া মা কালী। ওই যে সম্মুখে ওখানে আছে একটি মা কালীর মন্দির, উনি হলেন পরম বৈষ্ণবী। দেখুন আমরা কিন্তু ওই যে কালী পূজা, কার্তিক মাসে যে শ্যামা পূজা, এই পূজার মধ্যে অনেক জায়গায় দেখবেন কাঠা বলি দেয়। কিন্তু মা, যিনি জগৎ জননী মা, সেই জগৎ জননী মা কি কখনো বলুন তো সন্তানের রক্ত সেবা করতে পারে? মা কি কখনো এমন কাজ করতে পারে? মা তো মমতাময়ী, মায়ের মতো মমতাময়ী এই জগতে কি আছে? তিনি তো মা। কিন্তু যে আমরা সাধারণ জীব যে কথা বলি দেই, এটা কোনো শাস্ত্রে নেই। শাস্ত্রে বললেন বলি দাও এই জগতের পাঠাকে নয়, তোমার দেহের মধ্যে যেগুলো পাঠা আছে, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এদেরকে তুমি মায়ের সম্মুখে বলি দিয়ে বলো, মা তুমি তো পরম করুণাময়ী, তুমি তো পরম বৈষ্ণবী, তোমার মতো করুণাময়ী বৈষ্ণবী এই জগতে কেউ নেই। তুমি আমার অন্তর থেকে সমস্ত কামনা বাসনা লোভ এগুলো দূর করে দাও, কৃপা করে তুমি আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম। তুমি যেমন এই বিষয়ের বসন পরি কৃষ্ণ কৃষ্ণ বলে সারা জনম জনম
এত নিবেদন যারা মায়ের চরণে করতে পেরেছেন তাদের হৃদয়ে একমাত্র কেবল কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয় হয়েছে। কারণ ভক্ত কৃপা না হলে তো কখনো ভগবানের কৃপা হয় না। ভগবানের কৃপা পেতে চাইলে আগে ভক্তের কৃপা প্রত্যেকেই আগে লাভ করতে হবে। এবার গোবিন্দ গেলেন সবল বটুরে নইয়া বাহির হইল না পড়া। এবার গোবিন্দ সেই সরস্বী কুলে গিয়ে রাধা নাম জপিতেছে। আর শ্রীমতী রাধা রানী ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে। ললিতা বলছে, রাধে তুই কাঁদছিস কেন? সখী রে, পথ দিয়ে আমার গোবিন্দ গেছে, বাঁশি বাজাইতে বাজাইতে আমার এই অন্তর খানায় বাজাইতে বাজাইতে তাকে যদি না পায় এই জীবনে তো আমি আর প্রাণে বাঁচব না। ভালো করে তুই জানিস, গোবিন্দ আমার ধ্যান, গোবিন্দ আমার জ্ঞান, গোবিন্দ আমার জীবন, গোবিন্দ আমার মরণ, গোবিন্দ আমার এই জীবনের সব কিছু। গোবিন্দ ছাড়া তো এই জগৎ আমার কেউ। ললিতা বলছে, রাধে এতই যদি গোবিন্দকে পাওয়ার ইচ্ছা থাকে তুই আর বিলম্ব করিস না, তুই তুলসীকে আশ্রয় কর। দেখুন, যিনি প্রেমের শিরোমণি শ্রীমতী রাধা রানী, তিনি আজকে তুলসীকে আশ্রয় করছেন। এটা কিন্তু জগদীশকে শিক্ষা দেবার জন্য। কারণ গোবিন্দের কৃপা লাভ করতে চাইলে আগে তুলসীর কৃপা লাভ করতে হবে। তুলসীর কৃপা না হলে কোনোদিন গোবিন্দের কৃপা লাভ হবে। কারণ তুলসী হলো আমার গোবিন্দের বড় প্রিয়। বললেন, নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, যে তোমার শরণময় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী। এই নিবেদন ধরো সখী অনুগত করো, সেবায় অধিকার দিয়ে করো নিরুদাসী। দীনকৃষ্ণ দাস কয়, সেই যেন মোর হয় শ্রী রাধা গোবিন্দের প্রেমে সদাই যেন ভাসি। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী। আমাদের প্রত্যেক জীবের প্রতিটা দিন সকাল সন্ধ্যা তুলসীর পূজা অর্চনা, তুলসী পরিক্রমা, তুলসীর ধ্যান করতে হবে। তুলসীর চারিপাশ দিয়ে কৃষ্ণ নাম করতে হবে। ছোট থেকে তো বড় হতে হয়, একদিনে তার বড় হওয়া যায় না। তো এবার আমাদেরও তাই করতে হবে। করিতে 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 ঠিক অন্তরের চাওয়াটা যদি সঠিক হয়, একদিন একদিন আমরা কৃপা পাবই পাবো। তো রাধা রানী এবার তুলসীকে ডাকছেন, তুলসী রে, অরে রাধিকা রূপসী লইয়া তুলসী হয়ে মধুর কথা সখী লইয়া তুলসী আয়ে মধুরা মনে গমন করো নাগর শেখর যথা একেবারে তুলসী জেনে যাই রে, একেবারে যত লসে
জেনে আইরে ও প্রাণ গোবিন্দ কেমন আছে যতলসি জেনে আইরে ও পরা বলল বাবা কেমন আছে একবার যতলসি তুই জেনে আইরে ও প্রাণ গোবিন্দ আমার কেমন আছে সুখে আছে না দুঃখে আছে রাধিকা রূপসী লইয়া তুলসী হয়ে মধুর কথা কাননী গমন হরহ এক নাগর শেখর তুলসী একবার গিয়ে দেখিয়া মনে হয় কি তুলসী গোবিন্দ বসে ভালো Terima kasih, Nina.